কিভাবে হবে, কয়টি গুণ থাকলে সফল হবে, এই সংক্ষিপ্ত সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর অর্থাৎ সময় বা কালের শপথ করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, নিমজ্জিত রয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করেছে, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তাহলে এই আয়াত দ্বারা আমরা চারটি উপদেশ বুঝতে পারছি। এমন চারটি গুণ একজন মানুষকে আমরা তখনই সফল মানুষ বলতে পারবো যখন এই চারটি গুণ একজন মানুষের মধ্যে পাবো। কোনো মানুষের মধ্যে হয়তো তিনটি গুণ আছে, ঈমান এনেছে, সৎ আমল করেছে, নামাজ পড়ছে, কিন্তু আর বাকি গুণগুলো নেই, তাহলে সেই মানুষকে আমরা সফল ব্যক্তি আমরা বলতে পারি না। তার প্রথম নাম্বার কি, যেটা ঈমান। অর্থাৎ একজন মানুষের যদি ঈমান না থাকে, ও পৃথিবীতে যতই দান সাদকা করুক, পৃথিবীর মানুষকে, এমন অনেক খ্রিস্টান আছে, অনেক ধর্মের মানুষ আছে যারা অসংখ্য দান করে, মুসলিমদের চাইতেও দান বেশি করে, অনেক কিছু ভালো ভালো কাজ করে, তারপরেও কেউ যদি বলে যে সে জান্নাতে যাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে, আকীদাগত এটা কি হবে, ভুল হয়ে যাবে। কেন, একজন মানুষের প্রথম শর্ত হচ্ছে ঈমান আনয়ন করা। একজন মানুষের প্রথম যেটা গুণ রাখতে হবে সেটা হচ্ছে ঈমান। আমাদের প্রায় সকলেই আমরা ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। যাই হোক, তার দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আমিলুস সলিহাত। কেউ বলতে পারে যে আমি ঈমান এনেছি কিন্তু তার মধ্যে সৎ আমল নেই, এটা হবে না। একজন মানুষের মধ্যে ঈমান থাকলে তার মধ্যে সৎ আমলও থাকতে হবে। যদি সৎ আমল না থাকে তাহলে সে কখনোই সফল হতে পারে না। অনেক মানুষকে বলা যায় যে নামাজ পড়ো ভাই, নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে, এরকম মুক্তি অনেকে বলে, এটা মূর্খতা। কেননা একজন মানুষের ঈমান থাকলে তার সৎ আমল অবশ্যই থাকবে, না তো সে নাজাত পাবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, অর্থাৎ একজন মানুষ একে অপরকে হকের উপদেশ দিবে, অর্থাৎ দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম প্রতিষ্ঠা করার একটা অন্যতম মাধ্যম সেটা হচ্ছে দাওয়াত। আজকে আমাদের সমাজ থেকে আমরা প্রায় প্রতিটি মানুষ ইবাদত করি, কিন্তু সৎ কাজের আদেশ করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে দাওয়াতের কাজ করতে হবে। এখান থেকে আমরা সকলেই পিছনে আছি। অতএব আমাদেরকে নিজের সালাত আদায় করব, তারপরে আমার ভাই, আমার বোন, আমার পরিবারে আরও অন্য সদস্য আছে যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়তে বলবো। আমাদের সমাজে বিভিন্ন পাপের সঙ্গে মানুষ জড়িত হয়ে আছে, তাদেরকে সেই পাপ থেকে কিভাবে দূরে করা যায়, কিভাবে ইসলাম থেকে যে সবাই দূরে আছে, কিভাবে সকলকে ইসলামের দিকে আনা যায়, সমাজটাকে ইসলামমুখী করা যায়, এগুলোর আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। দাওয়াতের কাজের সঙ্গে আমাদেরকে যুক্ত হতে হবে এবং দাওয়াতের কাজ করলে আমাদেরকে অনেক সময় বিপদ আপদ আসতে পারে, সেগুলো